হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু না, এমন কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে? জানো, সংসারের সবার জন্য আমি এত কষ্ট করি, দিন রাত সবসময় আমি খাটতেই থাকি। আমি চাই যে সবাই ভালো থাকুক, কেউ কোনো ঝামেলা না করুক, জ্ঞানজাম না করুক, কিন্তু সেই ওরা জায়গা জমি এটা ওটা নিয়ে জ্ঞানজাম করে, আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি এগুলো মানে নিতে পারি না। দেখো, তুমি চিন্তা করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আর ওরা তো ছোট না, ওরা তো একটু ভুল করতে পারে। তুমি তো বড়, তাই না? আর বড়দের উপরে ঝড়ঝাপটা আসেই। তুমি যদি ভেঙে পড়ো তাহলে ওদেরকে কে সামলাবে? আর এভাবে এখানে বসে থাকলে হবে? চলো আমরা একটু হাঁটি, আর এখানে বসে থাকলে তোমার শুধু মন খারাপ হবে। কোথায়? চলো না, এই পাশে একটু হেঁটে আসি। চল। মা, ওই মা, গত পারো তোমার মেয়ে যেতে আছে। এই কি আছে? হ্যাঁ, সকাল সকাল একটা চিল্লাইতেছিস কে? আমার সহ্য না, বিয়ে হয়ে কো আমি তুমি নেবে শুনবো তুমি কেন লেগা, নাহলে তো একদিন আমি তোমার রাস্তা পিঠা করতেছি। ও মা, মাইদা ভাই ঠিক কথাই কইছে। এখন যদি আব্বার কাছে সম্পত্তি না নাও না, বড় করে এনে আফসোস করো, বুঝছো? আর শোনো মা, আমি দেখছি মেয়ে আবার সামনে মাঝে মাঝে মিটিং করে, কি যেন ফুসফাস করে কয়, বুঝছো? আমার সম্ভবত আমার একদম কনফার্ম এই সম্পত্তি মেয়ে আবার সব লিখে দেবে, এই কথা কও। কত করে কইলাম বুঝে রে, বুঝে তো আমার কোনো কথাই কানে না না। খালা, আমি দেখতেছি। এই বুড়া, কথা কানে যায় না? হ্যাঁ, তুমি কি আমার পোলা গো আমারে কথা বসাবা? হ্যাঁ, তোমার আমি কত করে দিলাম, সব সম্পত্তি বড় পোলা লিখে দিতেছো কি? বড় নাকি? আমরা কি গানের জন্য বাইসে এসেছি? আমার এই পোলা কি তোমার পোলা না? আমি তোকে হাতে গেলে নিয়েছি? হ্যাঁ, আম্মা, আমার মনে কি জানো, আব্বার মনে হয় মেয়ে আবার তাবিজ করছে। আব্বার মুখ থেকে মেয়ে আবার নাম ছাড়া আর কারো নাম নাই। কেন আব্বা? আমাকে কি দুজনে জন্ম দেওয়া নাই? আমি কি তোমার রক্ত না আমরা? হ্যাঁ, খালি মেয়ে আবারে পাইছো কেন? তোমার এক পা এখন কবরে, এক পা অন্য মাটিতে। এখন যদি আমাকে সম্পত্তি না দাও, পরে কি সম্পত্তি না দিলে আমরা 3 মাস মধ্যে আঙ্গুল তো শোন। খারা দেখাইতেছি মজা। বুইরা, কালকের ভিতরে যদি আমার এই দুই পোলার নামে সম্পত্তি লেখা না দেস না, তোর গড়ে টিপ পাবে রাখলাম। আমার এই দুই পোলার ভবিষ্যৎ আছে না, তা আমার একটু দেখি তুমি তা দেয় না। বুইরা জানি কোন জায়গার। কে হয়েছে মা? কি হয়েছে? কি আর হবো? যত সমস্যা তো তুই। সব জায়গা সম্পত্তি তোর নামে লিখে দিয়েছে তোর বাপ। আমার এই দুই পোলার কিছু দেয় না, আমারও কিছু দেয় নাই। এই বুইরা যদি মইরা যায়, তাতে তুই আমাকে তো রাস্তায় বের করে দিবি, তখন আমরা কি করবো? আমার নামে সম্পত্তি লেখা দিছে, এটা তোমার কেডা কইল? আর তোরা এখন সম্পত্তি নিয়ে এত চিন্তা কি জন্য? তুই পড়ালেখা করিস, পড়ালেখা নিয়ে চিন্তা কর। আর ও মা, তুমি এটা কি করছো? ওরা বাড়ি ফেলে রাস্তা থাকবে কি জন্য? আব্বা এত বড় বাড়ি করেছে, ওরা রাস্তা থাকবে কি জন্য? বাড়িতেই থাকবে। ও মা, এই তুমি সবসময় সৎ 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 এইটা কও কেন? আমি তো তোমার কখনো সৎ মার তোকে দেখি নাই। আমি তো মনে করি তুমি আমার মা। আর ওদের আর সম্পত্তির চিন্তা কিছু নেই, পড়ালেখা করবো, কলেজে যাইবো, ঠিক মতো কলেজে যায় না, কলেজ করবো। এই মেয়ে ভাই, তুমি বেশি কথা কই না তো। হ্যাঁ, এই যে ধানগুলো হয়, ধানগুলো পেয়েছে যে টাকা হয় তোমাকে জমা রাখো। আমি যে সামনে পরীক্ষা দিমু, তোমাকে 2000 টাকা আমি 20 দিন করছি, মেয়ে আমার টাকা দাও। তুমি টাকা না দিয়া আজকে কালকে দিবানি কেন? কি হচ্ছে? তুই তো টাকা দিয়ে ভাগে ভালো ঠিক মতো কলেজে দেস না। তোর কলেজের ফি আমি অনেক আগেই দিয়ে দিছি, তোরা তো দিলে তুই নষ্ট করে ফেল। হ্যাঁ, আমি তো উল্টা পাল্টা খরচ করবো। আর করিম চাচার মেয়ের লগে তুমি যে পুতলা দাও, আলতা সোনো পাউডার কিনে কিনে দাও, যা চাই তাই দাও, এই সব কিছু আমি তুই চোখে দেখি। কিন্তু কি জন্য করে জানো মিয়া ভাই? তুমি মিয়া ভাই তোমার সম্মান করি, আর তোমার এই কথা যদি আশেপাশে মানুষ বলে আমাকে 3 মাস বুঝে সম্মান দেয়, এই কারণে করি না আমরা। আর একটা কথা কি জানো, আমাকে 2 বারে সবসময় সৎ ভাই হিসেবে দেখো, পর ভাবো, কখনো আপন ভাবতে পারো না। এখনো যদি আপনই ভাবতা, তাহলে ছোট ভাইকে আবদার পূরণ করতা। তোমার কি ধান্দা আমরা জানি, সবই বুঝি, যে পুষলে পুষলে আপনাকে সম্পত্তি নিয়ে যাবে, এই তো। আমি তোর কখনো সৎ ভাই দেখি না, আমি কখনো দিনই ভাবি না যে তোর আমার সৎ ভাই।
তোরা আমার আপন ভাই, না বাধা ধরো। দে ডং ডং দেখলে গা জ্বলে যায়। বুইরা তোমার শেষবারের মতো কয়ে দিলাম, কালকের ভিতরে যদি আমার পোলাকে সম্পত্তি লেখা না দাও না, তুই মায়ের প্রতি মিললা গলা টিপে মাইরা হলাম দেখো। এই চল তোরা কত বলতে হয়। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করব? বাসা থেকে প্রচুর বিয়ের জন্য চাপ আসতেছে, বাবা মা তো আমার কোনো কথা শুনছে না। তুমি কিছু একটা করো। দেখো, তুমি একটু ম্যানেজ করো না। তুমি তো জানোই আমার ছোট ছোট দুইটা ভাই আছে, ওরা নিজের পায়ে না দাঁড়ানোর আগে আমি কিভাবে তোমার বিয়ে করি? আর আমি যদি এইভাবে হঠাৎ করে বিয়ে করে ফেলাই, তাহলে তো সে আমি স্বার্থপর হয়ে গেলাম, সৎ ভাই হয়ে গেলাম। বুঝো না কেন? অনেক তো তাদের কথা ভাবলা, নিজের জন্য কিছু ভাববা না? আমার কথাটা চিন্তা করবা না? আচ্ছা ঠিক আছে, আমার আর কটা দিন সময় দাও। ঠিক আছে, আমি তোকে সময় দিলাম। এ নাও, এই টাকাটা ধরো। কিসের টাকা? আমি বাচ্চাদের টিউশনি করিয়েছি, সেখান থেকে আমি টিউশনি থেকে টাকাটা পেয়েছি। এই টাকা আমি কেন নেব? এটা তোমার কাছে রেখে দাও, তুমি খরচ করো। এটা আমার মানেই তো তোমার, তাই না? আর এটা তুমি খরচ করলে আমি বেশি খুশি হব। সেটা ঠিক আছে, কিন্তু তোমার টাকা আমার কাছে থাকবে এটা ঠিক না। কোনো কথা বলবে না তো? নাও, রাখো। তোমার মতো একটা মেয়ে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তাই? হ্যাঁ, আমি অনেক ভাগ্যবান। আচ্ছা, এতক্ষণ লাগলো তোমার আসতে? কতক্ষণ যাবত ওয়েট করতেছি। আচ্ছা তুমি এরকম কথা আছে একটু তো হতে পারে। আচ্ছা যাই হোক, তোমার সৎ ভাই থেকে যে জায়গা সম্পত্তিগুলো লিখে নিতে বলেছিলাম, সেগুলো কি নিয়েছো? না এখনো তো পারি নাই, কিন্তু নিব। কি এখনো নিতে পারোনি? কতদিন যাবত তোমাকে বলতাছি যে ওদের থেকে জায়গা সম্পত্তিগুলো নাও নাও নাও। আর কতদিন টাইম নিবে তুমি? আরে বাবা চেষ্টা করতেছি তো। থাকো তুমি তোমার চেষ্টা নিয়ে। যখন তোমার ভাই নিজের নামে সব জায়গা সম্পত্তি লিখে নিবে, সেদিন আমার বাবা মা ফাঁক পেয়ে আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন তুমি বসে বসে আঙ্গুল চুষো। এই যে আমি চাইতাছি যেভাবে হোক আমি জোর কইরা কৌশল কইরা আমি সম্পত্তি রেখে আমি। কথাটা যাতে মনে থাকে, না হলে কিন্তু আমাকে সারা জীবনের জন্য হারাবে। মা, ও মা, ও কই গেলা? ও বাইরে আও। এই তোর কি হয়েছে রে? হ্যাঁ কি হয়েছে? চিল্লাইতেছিস কে? অনেক কিছু হয়ে গেছে। শোনো, আজকে আমি লাস্ট কথা কই দিতেছি যে আজকে ওইটা বইটা বামের কাছ থেকে সম্পত্তি না না ওই সম্পত্তি আর জীবনে পাবা না মা। আজকে আমি বাজারের কাছে আসতেছিলাম, আসার পরে দেখি ওই তো করিম চাচার মায়ের টাকা থোপা দিচ্ছে, টাকা থোপা আমি দুই চোখ দিয়ে দেখছি, বুঝছো? কি এদিকে আমি যদি কোনো কিছু চাই আমার খালি অভাব দেয় যে টাকা নাই, দিতে পারি না, পয়সা নাই, এই নেই সেই নাই। ওদিক দিয়ে করিমের মায়ের টাকার পোটলা দেয়। হ্যাঁ এরকম যদি সবসময় দিতে থাকে তোর টাকা সব শেষ হয়ে যাবি। লাস্টে ওদের কইছে না মিস ভাই ভাই বিক্রি করে খাইতে হবে, বিক্রি, বুঝছো? সরো টিকে পিছে আর কোনো চা আগে চলবো না। আজকের ভিত্তিতে সম্পত্তি লেখা দিতে হইব। আমি তোদেরকে কোনো সম্পত্তি নেব না, কোনো সম্পত্তি নেব না। কি কইছ তুই বাচ্চা বইরা? সম্পত্তি লেখা দিবি না? না। সম্পত্তি লেখা না থাকতে পারছি না। না। তুই তুই আব্বার গায়ে হাত তুললি? তুই তুই আব্বার গায়ে হাত তুললি? আব্বার গায়ে হাত তুললি? আব্বার গায়ে হাত তুললি? এই তোর এত তুই আমার পরদায় হাত দাস, তোর এত বড় সাহস? তুমি কেমন মানুষ? তুমি দেখতেছো যে ওলায় বাপরে মারতেছে, কেমনে তাকায় দেখতেছো? তোমার কি একটু খারাপ লাগে না? মায়া দয়া লাগে না? সম্পত্তি কি সব? তোমার ভিতরে কোনো মায়া দয়া নাই? দাঁড়াও, সম্পত্তি তো
এই যে না তোকে সম্পত্তি নেই ধরো এরে সব সব তোকে তুই বোন নামে তোমার নামে লেখা আছে দাস এরে সব কিছু তোকে নামে লেখা আছে তোদের দুই ভাইয়ের আর মাল নামে আমার আর আব্বার নামে কিছুই রাখি নাই আব্বা দিতে চাইছিল না আমি বুঝাই বুঝাই কইছি যে না ওদের নামে দিয়ে দাও তুই তোমার ছোট ভাই নিজের জন্য কিছু রাখি নাই লাগবে না তোকে সম্পত্তি থাকবো না তোদের বাড়িতে এই বাড়ি কত সব তোদের নামে আর মার নামে আছে হ্যাঁ যে না আমাদের কোনো দাম নাই কিন্তু থাকি লাভ কি চল বাবা আমরা বাইরে গিয়ে থাকি চল বড় ভাই ভালো ভাই আমরা বুঝতে পারি না বড় ভাই ভাই আপনারা মাফ করে দেন বড় ভাই ভাই আমাকে মাফ করে দেন বাজান আমার তুই মাফ করে দে বাজান। ও মা মা তুমি এটা কি করছো তুমি আমার এই পাহাড় সমান পাপির ভাগেতে বানায় না মা কোনোদিন সন্তানের কাছে মাপ চাইতে পারে না আমি তো তোমার মার চোখেই দেখছি আমি তো কোনোদিন ভাবি নাই যে তুমি আমার সৎ মা জ্ঞান হওয়ার পর থেকে আমি তোমার এই মা হিসেবে দেখছি মা এই ওঠ 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 বাজান আমি বুঝি নাই না বুঝে আমি তোর ভুল বুঝছি তোর বাপের লগে খারাপ ব্যবহার করছি তোর লগে করছি সব এই বান্দর দুইটার তোর এই বান্দর আর এই বান্দরে আমার কান পোলা দিয়ে দিয়ে কান দুটো জ্বালা ফালা করে রয়েছে বড় ভাই এই করছি বড় ভাই এটা দিয়ে দিছে বড় ভাই ওইটা দিয়ে থাক থাক দেবরা তো ছোট আসলে আমাকে ভুল হয়েছে আমরা সম্পত্তির লোভে পড়ে গেছিলাম আমরা এটা বুঝি নাই বড় ব্যবস্থা গাছের একটা বট গাছের মতো ছায়া দেয় বড় ভাই আমাদের সব কিন্তু আমরা অনেক অন্যায় করে গেছি মাফ করে দাও মিয়া ভাই কোনো ঠিক হয়েছে মিয়া ভাই আমরা বুঝতে পারিনি মিয়া ভাই আমরা মাফ করে দেন মিয়া ভাই আপনার তো মাফ করে দেন না ঠিক আছে বাবা তুমি আমার মাপ না না ঠিক আছে মাপ চাও লাগবে না বাবা তোর ভাইরা যখন তো ওদের ভুল বুঝতে পারছে তোর মা যখন ভুল বুঝতে পারছে চল আর বাইরে যাওয়ার দরকার নেই আমরা এই পরিবারেই থাকবো আমরা একসাথে সবাই বসবাস করবো হ্যাঁ বাবা তুমি আমার মাফ করে দাও বাবা মাফ করে দিচ্ছি চলিস চল বাবা ঠিক আছে